হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা অনেক ভালো আছো। দুপুরবেলা থেকে আজকে নতুন ব্লগটি শুরু করছি। সকাল থেকে ব্লগ করব করে না করা হয়ে ওঠেনি। দাদাভাই চলে গেছে কাজে, আর আমি ঘরে একটু কাজ করছিলাম। ঘরটা ঝাড় দিলাম, বিছানা তুললাম, সব কিছু গোছগাছ করে তো দুপুরবেলা থেকে এখন ব্লগ শুরু করছি। কারণ এতক্ষণ আমি আমার আগের ভিডিওটা এডিট করে তোমাদেরকে আপলোড দিয়ে দিলাম। তো এখন আর কোনো চাপ নেই ভিডিওর। এখন থেকে নতুন ব্লগ শুরু হলো। সারাটা দিন তো অর্ধেক দিন চলেই গেছে। তো দুপুরের পর থেকে রাত্রি পর্যন্ত কী করি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমি মেশিনের কাজে বসবো। অনেক দিন থেকেই বলছি যে মেশিনে অনেক অর্ডার কাজ রয়েছে, তো সেগুলো এক এক করে এখন করতে হবে। আর অর্ডারি কাজ বলতে আমার নিজেরও কিছু জিনিস আছে বানানোর। অনেক দিন আগে আমি নবদ্বীপ থেকে বেশ কিছু পিস নিয়ে এসেছিলাম। তার মধ্যে দুটো চুড়িদার বানিয়েছিলাম, আরও দুটো পিস আমার রয়ে গেছে। তো একটা চুড়িদারের প্যান্ট আমার অলরেডি বানানো হয়ে গেছে। সেই চুড়িদারটাই আজকে আমি কাটিং করে বানাবো। আর এতদিন আমি শুধু ভাবছিলাম কীভাবে বানাবো না বানাবো, এই নিয়েই প্ল্যান করে বারবার বের করছি। একবার ভাবছি সাইড কাট নর্মাল কুর্তি বানাবো, আবার ভাবছি যে না একটু অন্যরকম করে বানাবো, কাপড়ের পরিমাণটা অনেকটা বেশি আছে। তো এই করে এই কদিন আর বানানো হয়নি। সেই জন্য আজকে ভাবলাম যে না বানিয়েই ফেলি। সামনে পয়লা বৈশাখ আসছে, আরও অনেক অনুষ্ঠান আসছে, তো একে একে সব চুড়িদারগুলো এখন বানিয়ে ফেলি। তাই ভাবলাম যে আলিয়া কাট চুড়িদার বানাবো। আলিয়া কাট চুড়িদার তোমার দাদাভাই একদম পছন্দ করে না, কিন্তু আমার বেশ ভালো লাগে। তো সেই জন্যই আমি আলিয়া কাট চুড়িদারই বানাবো। তাই একটু ইউটিউবেও দেখে নিলাম। অনেক দিন আগে চুড়িদারটা বানিয়েছি, তো এখন আর মনেও নেই ঠিকঠাক যে কীভাবে কাটিংটা করবো। ওদিকে বোনকেও ফোন করেছিলাম যে আলিয়া কাট বানালে ভালো লাগবে কি না। আর আমি আলিয়া কাট চুড়িদার পরে বেশ কমফোর্টেবল ফিল করি, কিন্তু তোমার দাদাভাই পছন্দ করে না ওই কাটিংটা। তো যাই হোক, তবুও আমি বানাবো। তবে এই গলার এই সাইডটা এই গলার যে কাটটা সেটা আমি একটু কম দেবো, একদম ডিপ নেক দেবো না, একটু কম দেবো। তো যাই হোক, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। তো চলো আগে পিসটা কেটে নিই, তারপর স্নান করবো। সকাল থেকে তো মেঘলা মেঘলা ওয়েদার, স্নানটা একটু পরেই করবো, গরম লাগছে প্রচণ্ড। তো আগে মেশিনে একটু কাজ করিনি, অনেক দিন পর আজকে মেশিনের কাজে বসবো। এখন অ্যাকোয়ারিয়ামের লাইটটা বন্ধ করা হয়নি, মাছের খাবারটা দিলাম একটু আগে। বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। সঙ্গে থাকো, পুরো ব্লগটা একদম এন্ড অবধি দেখো। আর চুড়িদারটা আজকে যদি বানানো হয়েছে তাহলে তো আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, কিন্তু যদি আজকে বানানো না হয় যতটুকু হবে ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর চলো আগে কাটিংটা করে নিই। এখন আর বেশি কথা বলছি না, আবার যখন তখন কারেন্টে চলে যাচ্ছে। নিজেকে একটু ব্যস্ত রাখার জন্য, নিজেকে একটু টেনশন ফ্রি করার জন্য আজকে বসলাম চুড়িদার বানাতে। এর আগেও আমি 2 দিন বের করে নিয়েছিলাম, কিন্তু করতে পারিনি, আবার রেখে দিয়েছি। আজকেও 2 পিস বের করেছি। ভেবেছিলাম আজকেই বানাবো, কিন্তু একটাই হয়েছে। আর ওই সাদা কালারের যে পিসটা দেখতে পাচ্ছ ওইটা আর হয়নি। তো যাই হোক, ওইটা পরে বানাবো। কি করব বলো, বড্ড অদ্ভুতভাবে দিনগুলো কাটাচ্ছি। সারাটা দিন তোমার দাদাভাই বাড়ি থাকছে না, সেই সকাল 8টায় বেরিয়ে যাচ্ছে, রাত 7টায় বাড়ি ঢুকছে। যাই হোক, অনেক কিছুই দেখছি, অনেক কিছুই শুনছি। তবে জানি না কবে তোমাদের সামনে সবটা ক্লিয়ার করতে পারবো, এবং আশা করি খুব তাড়াতাড়ি সেই সময়টা চলে আসবে। সময় তো একভাবে যায় না, তাই না? প্রত্যেকটা মানুষের জীবনেও সুযোগ আসে, সময় আসে। আশা করি আমার জীবনেও খুব তাড়াতাড়ি সেই সময়টা চলে আসবে। আর একটা কথা কি জানো তো, চোখে দেখা জিনিসও না সবসময় সত্যি হয় না, তার মধ্যে অনেক রহস্য লুকিয়ে থাকে। তো সেই রহস্যের উদ্ঘাটন অবশ্যই হবে। আর জানি না কবে এসব সমস্যা মিটবে। আমি যতই যাই করি না কেন, সারাদিন যত কাজের মধ্যেই থাকি না কেন, মাথার থেকে সেই সমস্যাটা থেকে যেন বেরিয়ে উঠতে পারছি না। তবে এই ভিডিওটুকু যতক্ষণ পর্যন্ত করেছি ততক্ষণ পর্যন্ত নিজেকে অনেকটাই ফ্রি রাখতে পেরেছিলাম। তারপর থেকে শুরু হয়েছে আবার টেনশন। যাই হোক, ভিডিওটা আমি আর সেই দিন এন্ড করতে পারিনি। পরের দিন সকালবেলায় তোমাদেরকে ভিডিওটা দিতে হবে, আর আমি কথা দিয়েছি চুড়িদারটা দেখাবো, তো সেই জন্যই আবার পরে ভিডিও ক্লিপটা নিয়েছিলাম। চুড়িদারের সব পার্টগুলো জোড়া দেওয়া হয়ে গেছে, এখন শুধু গলার ডিজাইনটা বসালেই কমপ্লিট। তো গলায় বক্রম দেবো, না হলে ওই ডিজাইনটা ঠিকঠাক আসছে না, শেপটা যে ভি কাটিংয়ের গলা হবে। তো এটা আমি এখন যে প্রেস করে নিচ্ছি আয়রন দিয়ে। এটা বসিয়ে গলায় লেসটা লাগিয়ে সাইড জোড়া দিলেই হয়ে গেল চুড়িদার। তো কমপ্লিট হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো এখনও পর্যন্ত কতটুকু হয়েছে সেটুকু তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন বাজে হচ্ছে 4:15, আমি এখন পর্যন্ত স্নানও করিনি। তো বাইরে মেঘ করেছে, কারেন্ট চলে যাবে, ওই জন্য ভাবছি যতটুকু হয় আর কি। তো এটা প্রেস করা হয়ে গেল। ওই কালারের কাপড়টা নেই, চুড়িদারের কালারের কাপড় নেই, ওই জন্য
ওইটা দিয়ে আর কি করলাম বকরমটা। এই দেখো, এটা হচ্ছে ব্যাক সাইডটা, এটা হচ্ছে ব্যাক সাইড, আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এই যে ভি শেপ। আশা করি পুরো চুড়িদারটা রেডি হওয়ার পর আরও অনেক বেশি ভালো লাগবে এবং তোমাদের সঙ্গেও শেয়ার করবো। তো চলো ঝটপটাকে এটা বসিয়ে নিই আমি, ঠিক আছে? তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো, দিদিভাই তুমি ভালো থাকো, পজিটিভ থাকো, নিজেরা নিজেদের মতো করে ভালো থাকো। আচ্ছা একটা কথা বলো তো, নিজেরা নিজেদের মতো করে থাকলেই কি ভালো থাকা যায়? আমি কখনোই ভাবিনি এমন একটা পরিস্থিতি আমাকে ফেস করতে হতে পারে, এরকম কঠিন সময়ের মধ্যে দিয়ে আমি কখনো যেতে পারি, সত্যি ভাবিনি। তবে কি জানো তো, একটা কথা ভেবে সত্যি প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে। হয়তো আমি আর পারবো না, হয়তো আমি হেরেই গেলাম, আমি ব্যর্থ। আমি জানি না আদৌ কখনো সম্ভব কি না, তবে নিজেকে নিজে কন্ট্রোল করতে পারছি না। তোমার দাদাভাই পর্যন্ত আমাকে বোঝাচ্ছে তুমি নিজে একটু শক্ত হও, না হলে আমি কি করে পারবো। তোমরা আমার পাশে থেকো, আমি জানি তোমরা আমাকে বোঝানোর জন্যই বলছো। যাই হোক চলো, চুড়িদারটা প্রায় হয়ে এসছে, আর অল্প একটু কাজ বাকি, তাই ভাবলাম মেশিনের কাজটা কমপ্লিট করে তারপরে স্নানটা করবো। 4:30 বেজে গেছে। ওইদিকে তোমার দাদাভাইও ফোন করে রাগারাগি করছে, ও সন্ধ্যের পরে চলে আসলে আর মেশিনের কাজে বসতে পারবো না, তাই জন্যই এখন কাজটাও করে নিচ্ছি। তাছাড়া সকাল বিকাল দিন রাত স্নান খাওয়া কোনো কিছুরই টাইম ঠিক নেই, যখন যা খুশি তখন তাই করছি। কোনো সময় সন্ধ্যের দিকেও স্নান করছি, কোনো দিন আবার সকাল 10টায়ও স্নান করছি, এভাবেই আর কি চলছি। যাই হোক, সঙ্গে থেকো, পাশে থেকো, এটাই বলবো সব সময়। এখন বাজে হচ্ছে সন্ধ্যের ঠিক 6:20। আমি একটু আগে স্নান করে আসলাম, মোটামুটি 1 ঘন্টা আগে। তারপরে এসে একটু শুয়ে ফোন ঘাঁটছিলাম, ভালোই লাগছে না একদমই। ওয়েট করছি তোমার দাদাভাই কখন আসবে, ওকেও ফোন করলাম, বললো এক্ষুনি বেরোবে, মানে এখন 6:20 বাজে, এখনই ওকে ফোন করলাম, বললো যে আমি বেরোচ্ছি। তো এখন একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করে আর কি। আর আমার চুড়িদারটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু সামনেটায় বুকের কাছটাতে 3টে মানে বোতাম লাগাবো, টুকি বাকি রয়েছে, তো ওইটুকু একটু পরে করবো। এতক্ষণ বসেছিলাম তো এই পিঠ কোমর প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে, তার সঙ্গে মাথাও ব্যথা হচ্ছে, তো ওই জন্য ভাবলাম একটু রেস্ট করে নিই, তারপরে রাত্রের মধ্যেই রেডি করে ফেলবো। আর কালকে আবার একটা জায়গায় যাওয়ার আছে, তো ওই জন্য আজকে আমি সব কিছু রেডি করে রাখবো। আর পরশু দিনই হচ্ছে চড়ক, মানে আগামীকাল তোমরা যেদিন ভিডিওটা পাচ্ছ, যেদিন তোমরা ভিডিওটা পাচ্ছ সেদিন হচ্ছে নীল পুজো, আর শনিবারে হচ্ছে চড়ক। আমাদের এখানে তো বেশ বড়সড় চড়ক হয়, তোমরা জানো। তো চড়ক তো অবশ্যই যাবো এবং তোমাদের সঙ্গে খুব সুন্দর ভিডিও শেয়ার করব। তারপরের দিন হচ্ছে পয়লা বৈশাখ, তো এখন পরপর খুব সুন্দর সুন্দর ভিডিও আসবে। আর দেখি তোমার দাদাভাই কখন আসে, ওর জন্য আর কি ওয়েট করছি। ও আসবে, তারপরে একটু নদীর পাড়ের দিকেও যাব। সারাদিন তো ঘর থেকে বেরোনো হয় না, তো ও আসার পর একটু নদীর পাড়ের দিকে ঘুরতে যাই, বেশ ভালো লাগে। আর এখন গরমের দিনে নদীর পাড়ে খুব সুন্দর হাওয়া থাকে, সারাদিনই খুব সুন্দর হাওয়া থাকে, মাঝে মধ্যে আবার হাওয়াটা বন্ধও হয়ে যায়। তো ও আসার পরে আর কি ও স্নান টান করবে, তারপরে যাব। তো এই আর কি সন্ধ্যের আপডেট। আর এর মধ্যে আবার মাও ফোন করেছিল, বাবার সঙ্গে একটু কথা বললাম। তো এই আর কি, বসে বসে এখন সময় কাটাচ্ছি, ফোন ঘাঁটছি। আর চুড়িদারটা পুরোপুরি রেডি করে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন হয়েছে দেখতে, ঠিক আছে? তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও
যতই ভাবি না কেন খুব সুন্দরভাবে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব, যার মধ্যে কোনো নেগেটিভিটি থাকবে না, সমস্তটাই পজিটিভ কিছু। কিন্তু সেটা কি করে সম্ভব? আমার বাস্তবটাই নেগেটিভে এমনভাবে ভরপুর হয়ে আছে, আমি চাইলেও পজিটিভ কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো ব্লগটা শুরু করেছিলাম গতকাল দুপুরবেলায়, সন্ধ্যে পর্যন্ত যাই পারি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু তারপর থেকে কোনো রকম ব্লগ করা হয়নি। তো যাই হোক, যেই কারণে আমার এখন ক্যামেরাটা মানে অন করা, সেটা হচ্ছে যে চুড়িদারটা আমি গতকাল বানিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম, কিন্তু শেয়ার করা হয়নি। তাই ভাবলাম এই ব্লগের মধ্যেই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাই জন্য এখন সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখো একটা চুড়িদার পরে রেডিও হয়ে নিয়েছি। আগেই বলেছিলাম আজকে এক জায়গায় বেরোনোর আছে, তো সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। আর এই যে হচ্ছে চুড়িদার, আমি আগেই বলেছিলাম আলিয়া কাট করেছি, তার এর প্যান্টটা আমি বের করে নিই। এই হচ্ছে চুড়িদার আর এই হচ্ছে প্যান্ট। তো এই পুরো চুড়িদারটাই তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি। প্যান্টটা হচ্ছে অনেকদিন আগে বানানো ছিল, ঠিক আছে? প্যান্টটা অনেকদিন আগে বানানো ছিল। এই যে কি বলে অ্যাঙ্কালের যে প্যান্টগুলো হয় না, সেই প্যান্টগুলো। এই প্যান্টটা আমাকে আমার বোন বানিয়ে দিয়েছে। আমার বোন আমাকে এই প্যান্টটা বানিয়ে দিয়েছে, অনেকদিন আগে বানিয়েছে। চুড়িদারটা বানানো হচ্ছিল না, তাই চুড়িদারটা এই যে বানিয়েছি। এইভাবে তোমরা হয়তো ভালো বুঝতে পারবে না, আমি যখন পরবো তখন তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করতে পারবো। এই হচ্ছে পুরো চুড়িদারটা। আর এই চুড়িদারটা না মানে সাইড কাট আমি করিনি। আলিয়া হচ্ছে সাইড কাটও হয়, আবার সাইড মানে জয়েন্ট হয়। এটা আমি সাইড একদম সেলাই করে জয়েন্ট করে দিয়েছি। তো এই হচ্ছে পুরো চুড়িদারটা। চলো একবার পরে তোমাদেরকে দেখাই, নাহলে তোমরা ভালো বুঝতে পারছো না। চলো। এই হচ্ছে চুড়িদারটা। আর এই চুড়িদারের এই সামনে এই বটমগুলো আমি দিতে চাইনি, কিন্তু এই যে জরির কাজটা রয়েছে না, এই জরিটা এখানে একটু কাটিং করা ছিল, তো ওই লেসগুলো বেরিয়ে থাকতো, সেই জন্য ভাবলাম সামনে বটম দিয়ে দিই, তাহলে অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। আর এই চুড়িদারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ওই দেখা এখনো বিছানাটা তোলা হয়নি, দাঁড়াও, দরজা লক করা রয়েছে আর বাইরে থেকে তোমার দাদাভাই ডাকছে। তো ওই যে বিছানাটা তোলা হয়নি, ওটাও তুলে নেবো আর কি। বিছানাটা তুলে ঘরটা ঝাড় দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়বো। তো এই হচ্ছে চুড়িদারের ফাইনাল লুকটা। আজকে এমনি নর্মালভাবে তোমাদেরকে একটু পরে দেখালাম, যখন কোথাও বেরোবো মানে চুড়িদারের সঙ্গে কী লুক হবে আমার, সেটা তোমরা পরেই দেখতে পাবে। তো চুড়িদারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর নেক্সট ভিডিওতে তোমরা জানতে পারবে আজকে আমি কোথায় যাচ্ছি, কী জন্য যাচ্ছি, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করছি না, কারণ একদমই সময় নেই। খুব তাড়াহুড়ো করে এখন রেডি হয়ে বেরিয়ে পড়বো। আর ঘুম থেকে উঠে শুধু ফ্রেশ হয়েছি, এখনও চুল টুল আঁচড়ানো হয়নি, কিছুই হয়নি। পুরোপুরি রেডি হতে এখনও একটু সময় লাগবে। তো ঝটপট রেডি হয়ে আমরা বেরিয়ে যাই। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো, ব্যাস এতটুকুই, আর কিচ্ছু নয়। টাটা।